সন্তানের সামনে যে জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আজকের ভিডিওটি আমি তৈরি করছি বাবা মায়েদের উদ্দেশ্যে। আমরা যারা সন্তান রেইজ করছি বা বড় করছি, অনেক সময় দেখা যায় যে আমরা বেশ কিছু ভুল করে ফেলি, যেটা কিন্তু আমাদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী হিসেবে বাচ্চার সামনে কখনোই কোনো আর্গুমেন্ট করবেন না বা ঝগড়া করবেন না বা খুব বেশি বাজে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না। আপনার সাথে আপনার হাজব্যান্ডের বা আপনার সাথে আপনার ওয়াইফের মতের অমিল হতে পারে, কিন্তু সেটা এরকম হওয়া উচিত না বা এরকম অ্যাটাকিং হওয়া উচিত না বা তর্ক বিতর্ক খুব বেশি বাজেভাবে হওয়া উচিত না, যেটা বাচ্চার ব্রেইনের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। বাচ্চা যদি বুঝতে পারে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ একটা টিম না, তখন সে কিন্তু এটাকে এমনভাবে তার ব্রেনের উপরে এটা একটা প্রেশার ফেলে, যেটা কিন্তু তার সুস্থভাবে বড় হয়ে ওঠা বা বেড়ে ওঠাটা কিন্তু বাধা দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চার সামনে কখনোই একজন আরেকজনকে ক্রিটিসাইজ করবেন না বা সমালোচনা করবেন না। পজিটিভ সমালোচনা হতে পারে, কিন্তু নেগেটিভ সমালোচনাগুলো বাচ্চার মনের মধ্যে এমনভাবে একটা ইমপ্রেশন দেয় যে বাচ্চা বুঝতে পারে যে বাবা মায়ের একজন আরেকজনের প্রতি কোনো রেসপেক্ট নেই। এই যে ডিসরেসপেক্টটা সে ছোটবেলা থেকে পরিবার থেকে দেখছে, এটা সে যখন বড় হবে তার নিজের ব্যক্তি জীবনে, তার সামাজিক জীবনে এই যে ডিসরেসপেক্টের চর্চাটা সে কিন্তু তখন তার নিজের লাইফেও এটা সে অ্যাপ্লাই করার চেষ্টা করবে বা অ্যাপ্লাই করবে, যেটা কিন্তু তার পার্সোনাল এবং সোশ্যাল লাইফে এটা কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আরেকটা হচ্ছে যে বাচ্চার সামনে কখনোই একজন আরেকজনকে ইগনোর করবেন না বা অবহেলা করবেন না। এই যে অবহেলা করার একটা অ্যাটিটিউড, সেটা যদি বাচ্চা ছোটবেলা থেকে পরিবার থেকে দেখে, তাহলে সে যখন একটা তার ব্যক্তিগত জীবনে প্রবেশ করবে, একটা সামাজিক জীবনে প্রবেশ করবে, তখনও এই যে একজন আরেকজনকে অবহেলা করার অ্যাটিটিউডটা বা প্রবণতাটা, এটা কিন্তু তার ভেতরেও থেকে যাবে এবং তার দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটির জায়গাটা তৈরি হবে না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এরকম একটা অ্যাটিটিউড শো করি যে আমরা একটা ড্যাম কেয়ার ভাব দেখাই। হাজব্যান্ড বলেন যে আমি ওয়াইফকে কেয়ার করি না, ওয়াইফ বলেন যে আমি হাজব্যান্ডকে কোনো কেয়ার করি না। এই যে একজন আরেকজনের প্রতি যে ড্যাম কেয়ার অ্যাটিটিউডটা, সেটাও কিন্তু বাচ্চার মনস্তাত্ত্বিক বিল্ড আপ বা মেন্টাল ডেভেলপমেন্টে এটাও কিন্তু ক্ষতির প্রভাব ফেলে। কেননা বাচ্চা যখন বোঝে যে এরকম একজন আরেকজনের প্রতি কোনো কেয়ারিং নেই, তার নিজের মধ্যেও এই ড্যাম কেয়ারিং অ্যাটিটিউডটা নিয়েই সে বড় হয় এবং যেটা তার পার্সোনাল লাইফে কিন্তু সে এরকম কেয়ারলেসভাবেই চলতে থাকে। আরেকটা জিনিস বলবো যে এটাও খুবই ইম্পর্টেন্ট, সবসময় সব কথা হাজব্যান্ড ওয়াইফের ভেতরে তো অনেক কথাই থাকতে পারে, সেটা নিজেদের পার্সোনাল কথা থাকতে পারে, পারিবারিক প্ল্যান থাকতে পারে, নিজেদের কিছু গোলস থাকতে পারে, ভিশন থাকতে পারে। সব কথা বা সব বিষয় আসলে বাচ্চার জানারও কোনো প্রয়োজন নেই এবং বাচ্চাকে এটা জানানো উচিত না। কেননা প্রাইভেসি বলে যে একটা শব্দ আছে, আপনি যদি সব কিছু বাচ্চার সাথে শেয়ার করেন, তাহলে সে কিন্তু তার প্রাইভেসি লিমিটটাও সে কিন্তু বুঝতে পারবেন না এবং যেটা কিন্তু তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এটাও কিন্তু ভালো হবে না। কাজে এই প্রাইভেসির শিক্ষাটা অবশ্যই আপনার বাচ্চাকে আপনার দিতে হবে, যেন সে তার বাউন্ডারিটা বুঝতে পারে যে বাবা মায়ের একটা নিজস্ব প্ল্যানিং আছে, নিজস্ব একটা জীবন আছে এবং এখানে সব কিছু আমার জানার দরকার নেই, সব কিছু আমার বোঝারও দরকার নেই। তো আমরা আসলে আমাদের ছেলেমেয়েদের প্রত্যেককেই তো আমরা সবাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে অনেক প্যাশনেটলি ভালোবাসি, কিন্তু আমরা যখন সন্তান রেইজ করি তখন আমাদের এই ছোট ছোট ভুলগুলো আমরা অনেক সময় কিন্তু বুঝে উঠতে পারি না। এই ছোট ছোট ভুলগুলো কিন্তু বাচ্চারা, একটি জিনিস মনে রাখবেন যে বাচ্চারা খুব বেশি অবজার্ভ করে, একদম কাছে থেকেই কিন্তু তারা বাবা মাকে, অনেক বাচ্চাই হয়তো এক্সপ্রেস করে না, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যেই খুবই শক্তিশালী একটি অবজারভেশন পাওয়ার আছে এবং বাবা মায়ের ছোটোখাটো ভুল ত্রুটিগুলা তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। এবং এমন একটা জিনিস হয় যে ছোটোবেলায় হয়তো বাচ্চারা সেটা প্রকাশ করে না, কিন্তু ওই যে পরিবার থেকে সে যেটা দেখে এসেছে, একদিন যখন সে বড় হয় তখন সে কিন্তু এই জিনিসটা আবার আপনাকে ফিরিয়ে দেবে যে বাবা তুমি মাকে এভাবে তুমি মাকে ট্রিট করতে, কিংবা মা তুমি বাবাকে এরকম ট্রিট করতে।
ওইটা কিন্তু আমরা ওই সময় হয়তো বুঝতাম না, কিন্তু আজকে যখন বড় হয়েছি আমরা বুঝি যে এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না। তো এই জিনিসটা কিন্তু বাচ্চারা খুবই সূক্ষ্মভাবেই অবজার্ভ করে, এবং তারাও কিন্তু যখন তারা লিটারালি বড় হয় এবং তারা যখন রেসপন্সিবল হয় তখন কোনো না কোনো সময় কিন্তু এটা তারা এক্সপ্রেসও করে ফেলে যে এই জিনিসটা তাদের আসলে ছোটোবেলায় ভালো লাগতো না। তো এই ধরনের অকওয়ার্ড পরিস্থিতি যেন না হয় সেটা অ্যাভয়েড করার জন্য এবং আপনার বাচ্চাকে একটা রেসপন্সিবল মানুষ হিসেবে বড় করার জন্য অবশ্যই, এবং সে যখন আরেকটা মানুষকে রেসপেক্ট করবে, তার পার্টনার বা তার সোশ্যাল মেম্বার কিংবা তার নিজের জীবনে যত মানুষ আসবে তাদেরকে যে রেসপেক্ট করতে হবে, এই শিক্ষাটা সে যেন পরিবার থেকেই দেখে আসে, সে যেন সবাইকে কেয়ার করে, এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের বাবা মাদেরকে একটু সতর্কতার সাথে আমাদের সন্তানকে রেইজ করতে হবে। ভালো থাকবেন সবাই।